হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা থেকে সারাদিনে ভিডিও করিনি। তো আজকে যেহেতু একাদশী, সারাদিন সেরমভাবে কোনো কাজবাজ করিও নি। দুপুরবেলায় শুধু ডালিয়া রান্না করে খেয়েছিলাম, আর আজ আবার একটু শরীরটা খারাপও হয়েছিল, যার কারণে আর তোমাদের সঙ্গে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি। তাই এখন থেকে রাতের বেলায় টুকটাক একটু যা কাজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো রাতেরবেলা আজকে আর যেহেতু শরীর একটু খারাপও হয়েছে, প্লাস এত গরম পড়েছে, তো ওই জন্য আর লুচির ঝামেলায় গেলাম না। একটুখানি আলু চচ্চড়ি আর রুটি করবো, আর মেয়ের জন্য 3টে পরোটা ভেজে দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি না করি। যেটুকু করব তোমাদের সঙ্গে নিয়েই করব। প্রথমে ভেবেছিলাম ব্লগ হয়তো আজকে আর করবো না, আগামী দিন ব্লগ দিতে পারবো না। তারপরে চিন্তা করলাম একদিন তোমাদের সামনে না আসা মানে আমার বেশ খানিকটা গাফিলতি হয়ে যাওয়া। যেহেতু প্রায় বিগত 10 দিন পর আমি ব্লগ ছেড়েছি, তাই জন্য আবার চিন্তা করে যেটুকুনি কাজ পারলাম শেয়ার করলাম। তো দেখো, এই এত বড় বড় আলুগুলো নিয়ে এসছে না, এই আলুগুলোর মধ্যে শুধু ভেতরটা খারাপ বেরোয়। আমি এর আগের দিনও দাদাকে বলেছি যে একটু মিডিয়াম সাইজের আলু নিয়ে আসবে, ওই আলুগুলো ভালো হয়। বেশি বড় আলু আনলেই দেখি ওর ভেতরটা না হয় চেলাই খাওয়া, না হলে কেমন একটা যেন দরকষ্টের মতো হয়ে থাকে। তো যাই হোক, তরকারিটা কেটে নিলাম। এবার ভালো করে ধুয়ে তরকারিটা আগে বসিয়ে দেবো, দিয়ে তারপরে আটা মাখবো। রান্নাঘরে এত গরম লাগছে, কি বলবো, বিচ্ছিরি রকমের গরম পড়েছে। শুনেছিলাম শনিবার থেকে নাকি বৃষ্টি হবে, এই হবে সেই হবে, তো না কোনো মেঘ দেখছি না কোনো বৃষ্টি দেখছি। তবে অন্য দিনের তুলনায় আজকে রোদ্দুরটা কম ছিল, কিন্তু গরমও দিয়েছে অতিরিক্ত বেশি। তো কিছু বাসন টুকটাক রয়েছে বেসিনে, তো আগে রুটি তরকারিটা করে নিই, তারপরে মাজবো। কারণ আবার রুটি তরকারি করলে এই বাসনগুলো আবার বেরোবেই। শুধু শুধু এখন আর মেজে লাভ নেই, একবারে সব কটা ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাব। আজকে যেহেতু সাদা তরকারি করব, ওই জন্য আর হলুদ দেবো না। একটুখানি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু পাঁচফোড়ন। কিসের থেকে যে দুদিন অন্তর অন্তর এত শরীর খারাপ হচ্ছে নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, শরীর খারাপই হোক আর যাই হোক, শুয়ে থাকলে তো হবে না। তাও বলতে নেই, সকালবেলা থেকে আমি প্রায় 12টা সাড়ে 12টা অবধি শুয়েই ছিলাম। তখন তারপরে উঠে গিয়ে স্নান করে শুধু একটু দুপুরে ডালিয়া করেছি। আজকে কোনো কাজ বাজ কিচ্ছু করিনি। কালকে দেখেছিলে জামা কাপড় ভেজানো ছিল, ওইগুলো দাদাকে বললাম, দাদাই ধুপে ধুপে কেচে দিয়েছে। আমি শুধু একটু বাইরে মেলে দিয়েছি, কেননা উনি ঠিক করে না টান করে মেলতে পারে না। তো তরকারিটা বসিয়ে দেখলাম লবণ শেষ হয়ে গেছে, লবণটা ঢেলে নিই। দুপুরে ডালিয়া করেছি, দেখো ডালিয়ার বাস্কটাও এখানেই রয়েই গেছে, তোলা হয়নি। এই আটা মেখে নিয়ে তারপরে ভাবছি একবারে উঠিয়ে দেবো। রান্নাঘরটা বেশ কদিন ধরে ডিপ ক্লিন করা হয়নি, যেহেতু এত নোংরা হয়েছে আমার ভালো লাগছে না। নিচের দিক টিকগুলো সব তাকে ধুলো বালি পড়ে একেবারে যাচ্ছে না, তাই হয়ে আছে। একটু শরীরটা সুস্থ না হলে এগুলো যে করব, তার মধ্যে এত গরমে কোনো কাজ করে তো শান্তি পাচ্ছি না। একটু করে কাজ করছি আর ঘরে গিয়ে ফ্যানের তলায় বসছি। তাও দাদা বলে কি রান্নাঘরের সামনে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসে কাজ করতে, কিন্তু আমার রান্নাঘরটা তোমরা তো দেখেইছো এতটাই ছোট। স্ট্যান্ড ফ্যান যদি আমি দরজার সামনে নিয়ে এসে রাখি, আমার গায়ে হাওয়া লাগার থেকে বেশি হাওয়া লাগবে গ্যাসে। সেই জন্য আর এই ফ্যান নিয়ে সেখানে রাখিনি। তাও আজকে এমনিতে বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু কোনো ঠান্ডা না হাওয়া, গরম হাওয়া দিচ্ছে। গ্যাসে দেখো কেমন হাওয়া লাগছে। তো যাই হোক, একটু লবণ চিনি স্বাদ মতন দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে আটাটা মেখে নেব। মেয়ে আজকে ফোন করলাম, বললো ওর নাকি আজকে দেরি হবে, যেহেতু ওদের আজকে স্টক ঢুকবে। স্টকটা তো সাধারণত বেশিরভাগই রাতেই ঢোকে, বা যতক্ষণ না ঢোকে না ওদের ছুটি দেয় না। কেননা স্টক ঢুকলে যার যার ডিপার্টমেন্টের শেষে সব মাল গুছিয়ে তুলে তারপরে ওদের আসতে হয়। ওই জন্য বললো যে দেরি হবে, যদি দেরি হয় তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। তো আমি সাধারণত খেয়েই নিই এখন, যেহেতু রাত হয়ে গেলে না আমার অত রাতে খেলে হজম হয় না। তারপরে গ্যাসেরও সমস্যা, সব দিকেই তো জ্বালাতনের শেষ নেই। এইটুকুনি বয়সে আমি যা রোগে ভুগি না, মানুষ সত্যি এত শরীর খারাপ কারোর হয় না। সেই ছোট্ট বয়স থেকেই এত রোগ, যবে থেকে আমার মেয়েটা হয়েছে তারপর থেকেই আমি শুধু ভুগি। ডাক্তারে বলে অনেক ছোট বয়সে বাচ্চা হলে মায়েরা এরকম দুর্বল হয়ে পড়ে, তো সেই জন্যেই আমার শরীরে এরকম এত রোগবালায় ভরে গেছে।
কত যে সমস্যা, কি করব বুঝে পাই না। নিজেকে কিছুতেই সুস্থ করে একদম ফিট করে রাখতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে আটা মেখে রুটিটা বেলে নিই। আজকে আটাই মেখেছি। আটা দিয়ে পরোটা করলে না খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার আর ইচ্ছাই করলো না আবার একটু আলাদা করে ময়দা মাখি। চিন্তা করেছিলাম প্রথমে যে নাই সবার জন্য পরোটা ভাজবো, কিন্তু অসম্ভব। এই রান্নাঘরে গরমে দাঁড়িয়ে পরোটা ভাজা আমার পক্ষে সম্ভবই না। তো কথা বলতে বলতে মোটামুটি সবই হয়ে গেছে। এবার রুটিটা ভেজে নিলেই রান্নার কাজটা শেষ হবে। তারপরে বাসন ধোবো, ধুয়ে নিয়ে একবারে গা পা ধুয়ে তারপরে খাবো। কেননা এই রুটি করতে এসে না আমি পুরো ঘেমে স্নান হয়ে যাই। এই গা নিয়ে আমার আর বসতে ইচ্ছা করে না। সন্ধ্যা থেকেই আমি আজকে ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। যেহেতু রাস্তায় অনেকক্ষণ ওই উঠোনটা দিয়ে হাঁটছিলাম, একটু হাওয়া লাগলে যদি ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ হাওয়াও নেই আর বেশিক্ষণ টাইম হাঁটতেও পারি না। তো যাই হোক, হয়ে গেছে রুটি করা। মোটামুটি এই কটা ভেজে নিলে গেছে কমপ্লিট হয়ে যাবে। কালকে তো ভেবেছিলাম যে একাদশীটা এই সপ্তাহে হয়তো করতে পারবো না, কেননা শরীরের অবস্থা যেহেতু ভালো না। তা বলতে নেই, ঠাকুরের কৃপায় হয়নি কিছু, ঠিকই আছি। গ্যাসে এত হাওয়া লাগছে যে রুটিগুলো ফোলাতেই পারছি না, কেমন একটা হাওয়া সব সামনের দিকে চলে আসছে। তো যাই হোক, আর ফুললো আর না রুটি। তো কমপ্লিট হয়ে গেছে, ব্যাস। রুটিটা করে ঘর থেকে বেরোতে পারলে বাঁচি। রুটি করে নিয়ে তারপরে হচ্ছে টেবিলে কয়েক বোতল জল ভরতে হবে। জল ফ্রিজে আছে কয়েকটা, আবার একটু খালিও হয়ে গেছে। মেয়ের জন্য আর ওর বাবার জন্য ফ্রিজে জল রাখি। আমি যেহেতু ফ্রিজের জল এখন কদিন খাচ্ছি না, তাও না একটু একটু মাঝে মাঝে মিশিয়ে টুক করে একটু খেয়ে নিচ্ছি, কেননা সত্যি গরমে থেকে মানে ঠান্ডা জল ছাড়া তো খাওয়া মুশকিল। তো তারপরে চিয়া সিডটা ভিজিয়ে নেবো বলে জলটা নিয়ে গ্লাসে নিয়ে নিয়েছি। দুজনের জন্যই ভিজাচ্ছি, মেয়েকেও দেবো আমিও খাবো। কিন্তু যাই হোক, আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি, আর বাড়ালাম না, কেননা অনেকটা রাতও হয়ে গেছে আর শরীরও আমার বাড়ছে না। আমি এবার গা ধুয়ে স্নান একটু স্নান মতন করে এসে শোবো। তারপরে মেয়ে যদি দেরি হয় আমি খেয়ে নেব। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো আগামী দিন। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভরাত্রি, টাটা।